শুনবেন নি আপনারা? কে কে শুনবেন হাত তুলে দেখান। যে যাইবেন দেই হাত লাগান তো দেই। সবাই 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 এমনি এমনি। যে যাইবেন সে ঠকবেন কিন্তু। ওর কথা কয় না কেন? এই ওয়াজটা গতকালকে আমি শুরু করছিলাম ফেনীতে, কিন্তু ওইখানে আমি ওয়াজটা শেষ করতে পারিনি, যে কারণে আমার ভিতরে জ্বালা আছে। এই জ্বালাটা আমি আপনাদের উপরে মিটাইতে চাইতে আছি। আপনারা কি একটু ধৈর্য ধারণ করতে পারবেন? শুনবেন ইনশাআল্লাহ? শুনেন, আপনাদের বাসা এখানে, আমার বাসা মোহাম্মদপুর। রাত্র কিন্তু এখন অনেক বড়, কথা কয় না কেন? আপনি যে রাত্রে 1টা বাজেও শুন, 2টা 3টা 4টা 5টা 4 ঘন্টা, 5:30, 4.5 ঘন্টা, 6:45, 5 ঘন্টা, 6:10 হয়েছে আমার। আমাকে আল্লাহ কতক্ষণ আমাকে দিয়ে কথা বলাবেন আমার জানা নাই। আর আমি বয়ানের মধ্যে কৃপণতা করতে পারি না, অর্থাৎ টুকুর করে কদ্দুর বয়ান করে আরেকখানে চলে যাবো, এটা আমি পারি না। আমি একটা মজমুন, একটা ফ্যাকেজ যে কোনো বয়ানে উম্মতের সামনে পেশ করতে চাই। যারা উলামায়ে কেরাম তারা বুঝছেন আমি আসলে কোন বিষয়ে আলোচনা করতে চাইতে আছি। আয়াতের মধ্যে কিছু কথা পরিষ্কার, যেমন আল্লাহ বলছেন কোন পুরুষ মহিলা ঈমানের সহিত ঈমানটা নিয়া যদি নেক আমল করে, আমি আল্লাহ তাকে পবিত্র বরকতওয়ালা শান্তিময় জিন্দেগি দান করব। এটা হলো দুনিয়া। এটা হলো কি? এই বাঙালি, প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমস্যা হইল আমরা উলামায়ে কেরামের কথা শুনি না, শুনলেও বুঝি না, বুঝলেও মানি না। কথা কয় না? আমরা উলামায়ে কেরামের কথা শুনি না, নিজেদেরকে পণ্ডিত মনে করি। আমরা যে কি পণ্ডিত এটা আমি বুঝি। আপনার পণ্ডিতি দেখাইবার কোনো অধিকার নাই। আপনার কাছে পণ্ডিতি দেখাইবার মতো পুঁজি নাই। মূল পুঁজিটা হইল উলামায়ে কেরামের কাছে। 2003 শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির প্রধান অতিথি, আল্লাহর গোলাম বিশেষ অতিথি, সভাপতি হইলেন মোহাম্মদপুরের তখনকার এমপি অ্যাডভোকেট খন্দকার মাহবুব সাহেব। এখন আর উনি নাই। আল্লাহর গোলাম সিরাতুন নবীর উপরে 2.25 ঘন্টা আলোচনা করছে বাই রেফারেন্স। এত বড় ব্যারিস্টার শুধু তাকাইয়াই রয়েছে চেহারার দিকে, চেহারা ঘুরাইতে পারে নাই। আমাকে বলল এটা কিভাবে সম্ভব, বাই রেফারেন্স অনর্গল 2.25 ঘন্টা একটা বিষয়ের উপরে লেখা ব্যতীত বক্তব্য। আমি বললাম এটা কোরআনের বরকত। সুবহানাল্লাহ। আপনিও পারতেন কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কিন্তু কোরআনের সাথে আপনার সম্পর্ক না থাকার কারণে আপনি পারবেন না। আর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে একটা গরিব ঘরের মাদ্রাসার ছাত্র সে লম্বা টাইম কথা বলতে পারে। কথাগুলা বাস্তব না বাস্তব? নূরে দিল আজ সিনায়ে সিনা মজো, রোশনি আজ চশমে নাবিনা মজো। কিছু বুঝছেন নি? বুঝবেন না, ঘন্টাকে ঘন্টা বলবো, বুঝবেন না আপনি যদি না বুঝাই। নূরে দিল আজ সিনায়ে সিনা মজো, রোশনি আজ চশমে নাবিনা মজো। সদরাও কাজী মুবারক চুমনি, উম্র দর তাহসিলে দায়ে কুনি। চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বেখা। সিহতে হিসব জুয়দ আজ তবিব, সিহতে হিসব জুয়দ আজ হাবিব।
হাট্টিমে টিম টিম আর আগডুম বাগডুম ফইরে পণ্ডিতি দেখানো যায় না, কথা কয় না। হাট্টিমে টিম টিম আর আগডুম বাগডুম পইরা পণ্ডিতি দেখা যায় না, পণ্ডিতির ভাব ধরা যায়, পণ্ডিতি করা যায় না। কথা বুঝলেন না আপনারা? কঠিন কঠিন কথা সমাধান আপনার কাছে নাই। এই কঠিন কঠিন কথার সমাধান আল্লাহ উম্মতের উলামায়ে কেরামকে দান করেছেন। শুনবেন নি এক ঘটনা? না আমি জিজ্ঞেস করে করে ওয়াজ করবো, শুনবেন ইনশাআল্লাহ? কে কে শুনবেন হাত তুলে দেখান। আফলাতুন, নাম হইল ওর আফলাতুন, প্লাটো। ইরানের সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময়ের ইরানের দার্শনিক ডক্টর अफलातून, दार्शनिक डॉक्टर, फलसफी को बहुत के अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहुत के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फुरसरा मिलता नहीं। फलसफी जो अक्सर बाशद सफा फस कुल्ले हम सफा बाशद के हुक्म कुल्ले अक्सरास दर तला तुम मौज बहरू दर तसाउद अब खुरा दर तकातुर अब मा अप्रे गर्दद दर तकातुर मासती मुझे तमे चो गश्त बाहम सैल गुयंद शाजबो फसब पे वंदद बदरिया बाद अज दरिया सती। रे भाईरा কথা বলতে সময় লাগে, কথা শুনতেও সময় লাগে, কথা কয় না? কথা বলতে সময় লাগে, কথা শুনতে সময় লাগে, কথা বুঝতে মাথা লাগে, কথা কয় না? কথা বলতে সময় লাগে, কথা শুনতে সময় লাগে, কথা বুঝতে মাথা লাগে। ঘুষের মাথা দিয়া, সুদের মাথা দিয়া, মদের মাথা দিয়া, মিথ্যা কথার মাথা দিয়া উম্মতের উলামায়ে কেরামের কথা আর ইসলামের কথা শোনাও যায় না, বুঝাও যায় না, মানাও যায় না। প্লাটো, আফলাতুন, ইরানের দার্শনিক ডাক্তার, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময়ের মানুষ। তার মাথায় একটা প্রশ্ন ঢুকছে। কি বলে? তার মাথায় একটা কি ঢুকছে? আমি আসলে মুদাররিস মানুষ, শিক্ষক, আপনারা শুনলে খুশি হবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি এখানে আসার আগে মাগরিব হইতে আসা পর্যন্ত বুখারী শরীফের সবক পড়াই আসছি। বুখারী শরীফের সবক পড়ে আসছে। আমার ছাত্ররা দেখে পাগল হয়ে আছে আমার খুশিতে, এত মহব্বত করে ছাত্র। মাদ্রাসা হলো জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া ইসহাকিয়া কাজলার পাড়া, প্রতিষ্ঠাতা শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান সাহাবুজানি মাদ্রাসার নাজিম এবং শেখুল হাদিস। মাশাআল্লাহ, দাওরাতে প্রায় 40 জন ছাত্র। আমি এগুলো বলার উদ্দেশ্য হলো নেয়ামতের কদর করা। আমরা অনেক টাইমে বুঝি না। আফলাতুন, প্লাটো, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময়ের দার্শনিক ইরানের ডাক্তার। তার মাথায় একটা প্রশ্ন ঢুকছে, আসমান জমিনের বাউন্ডারি হলো কামান, যত আযাব গজব আর মুসিবত সব হলো বুলেট। আর এই কামানটা চালাবেন আল্লাহ, মারবেন কোন এক বান্দাকে। এই বুলেটের থেকে, এই কামানের গোলার থেকে বাঁচার কি কোনো উপায় আছে? কথা কয় না। স্বাভাবিক উত্তর হলো উপায় নাই। কিন্তু আফলাতুনের মাথায় ঢুকছে যে না, আমাকে এই বুলেটের থেকে বাঁচতে হবে। আর কারো কাছে এই সমাধান নাই। যেমন দোস্ত আবার করোনার এই বুলেট থেকে বাঁচার কি কোনো উপায় আছে? নি এটাই তো করবেন না, এটাই তো করবেন না, এটাই তো করবেন না।
করোনার এই বুলেট থেকে, এই করোনার বুলেটটা আল্লাহ চালাইতেছেন। আল্লাহ, এটা চীনও এই বুলেট চালায় না, আমেরিকাও এই বুলেট চালায় নাই, রাশিয়াও এই বুলেট চালায় নাই। করোনার এই বুলেটটা ডাইরেক্ট মারছেন কে? আল্লাহ। কে কন্যা? আল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? ইনশাআল্লাহ। কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। হয়ে যায়। কথা বুঝুন স্যার, সামনে আগানো যাবো না। কথা বুঝাবে কিন্তু সামনে আগানো। আপনারা বলছেন কি এই করোনার বুলেট থেকে বাঁচার কোনো উপায় নাই? যা হোক, সারা দুনিয়ার বুদ্ধিজীবীরা চেষ্টা করে বাইর করছে, বাঁচার উপায় হলো মুখে মাস্ক ব্যবহার করা। ও কিন্নির পোলারা, আল্লাহর গজবের বুলেটের থেকে মাস্ক দিয়া বাঁচবে, এটা পাগলামি ছাড়া আর কিছু নয়। আল্লাহর গজব যখন ল্যাংড়া মোটার আকৃতিতে আসে, আল্লাহর গজব যখন ল্যাংড়া মশার আকৃতি আসে, নমরুদের মতো বিশাল শক্তিধর পরাশক্তির অধিকারী সেই গজবের থেকে বাঁচতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ, প্রিয় নবী হাবিবুল্লাহ, পাপি তাপি মোর দুধ, তার শত্রু নমরুদ, ঘৃণা তারে দেখতে না রে, প্রাণ দণ্ডে মারিবারে, জ্বালাইল ভীষণ আগুন ধাঁধা করে লক্ষ গুণ, রহম তার না আসিল, অগ্নিকুণ্ডে ফেলে দিল, অগ্নিকুণ্ড অগ্নিস্থান, কোন শব্দে গুলিস্তান, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, নমরুদে ক্ষুব্ধ হয়েছে, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে নবীর সাথে, নবীর কোন নাহি শূন্য, খুদা বিনে নাহি অন্য, ক্ষুব্ধ হলো, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে, যুদ্ধ হবে মৌলবীদের সাথে, মৌলবীদের নাহি শূন্য, আল্লাহ ব্যতীত নাহি অন্য, গজব আসে মূসা সেজে, শূন্য দলের শিরে বসে, গজব আসে মূসা সেজে, শূন্য দলের শিরে বসে, কাটে মগজ ধীরে ধীরে, জহর দেয় শূন্য শিরে, পরে একটি ল্যাংড়া মূসা নমরুদের মাথায় ঢুকা, পরে একটি ল্যাংড়া মূসা নমরুদের মাথায় ঢুকা, মগজেতে করে ধ্বংসন, জুতা মারে বৃত্তগণ, দড়াইয়া প্রাণ হারাইল, নাফরমান দ্বারা খাইল, দড়াইয়া প্রাণ হারাইল, নাফরমান দ্বারা খাইল, মহাপাপীর পরিণাম চিরতরে জাহান্নাম। আল্লাহর গজব, আল্লাহর গজব যখন জজবার মধ্যে আসে, পৃথিবীর কোন শক্তি আল্লাহর গজবের থেকে নিস্তার দিতে পারে না। আফলাতুন তার মাথায় ঢুকছে, আসমান জমিনের সমস্ত আযাব গজব একটা বুলেট, আসমান জমিনের পুরা বাউন্ডারি কামান, আর কামানের পরিচালক রব্বে করিম, আর মারবেন একটা মানুষকে টার্গেট করিয়া। বাঁচার কি কোনো উপায় আছে? সারা পৃথিবীর সব দার্শনিক এক কথা, বাঁচার উপায় নাই। বাঁচার কি নাই? উপায় নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আপনাদের কোনো কষ্ট হয়নি? আপনারা কি আমাকে কিছুক্ষণ সময় দিবেন? ইনশাআল্লাহ। কে কে দিবেন? হাত লাগা। আমি কইছি, আমার মাওলানা রুহুল আমিন সাহেব বলছে, হুজুর আপনি আগে বয়ান করলে সুবিধা, কারণ হাফিজের ওয়াজ কয় না এটা, যে হাফিজের ওয়াজের পরে সব চলে যাবে। আমি কইছি চলে গেলে যাক গা, আমি আজকে একজনের ওয়াজ করব। কথা কয় না কেন? হাফিজ আমার ছেলে, আল্লাহ তার জবানে কণ্ঠে আরো বরকত দান করে, এটা আমাদের সন্তান। কথা কয় না? আমরা এরুম না, সন্তান আমাদের। আল্লাহ আমাদের সবাইকে সোজা পথে চলার তৌফিক দান করে। মূসা আলাইহিস সালামকে আফলাতুন চিনে না,
দেখা হয় নাই, বাড়ি হলো ইরানে, মুসা আলাইহিস সালাম হইল মিশরে, বনি ইসরায়েলের পয়গম্বর। কিন্তু আসলে ইশক আর মিশক, প্রেম আর আতর গোপন থাকে না। প্রেম আর আতর গোপন আর থাকে। সুগ্রাণ কি থাকে না? গোপন থাকে না। গোপন থাকে। কোন যোগ্য মানুষ আত্মপ্রকাশ ঘটলে গোপন থাকে না। খুব খেয়াল রাখবেন। মুসা আলাইহিস সালাম শুনছেন ইরানের একজন দার্শনিক ডাক্তার আছে, নাম হইল আফলাতুন। আর আফলাতুন শুনছে মিশরে আল্লাহর পয়গম্বর প্রেরিত হয়েছে, নাম হইল মুসা আলাইহিস সালাম। বেশকমটা কি? পয়গম্বর আর দার্শনিকের মধ্যে বেশকম কি? দার্শনিক তার নিজেরটা নিজের উপরের সাথে যোগাযোগ নাই। আর পয়গম্বর তাকে আল্লাহ আকল দান করেছেন, পাশাপাশি তার যোগাযোগ আরশের মালিকের সাথে। কথা কয় না? একটা মানুষ 10 কোটি টাকার মালিক, মগর বিশ্ব ব্যাংকের সাথে যোগাযোগ নাই, তার আর ইনকাম সোর্স নাই, বন্ধ। এক সময় 10 কোটি টাকা শেষ হয়ে যাবে। আরেকটা মানুষ মাত্র 10 লক্ষ টাকার মালিক, মগর ব্যবসা চলছে, ব্যবসা, বিশ্ব ব্যাংকের সাথে যোগাযোগ, এই 10 লক্ষ টাকা শেষ হবে না। কথা কয় না? উপরের সাথে যোগাযোগ না রাখলে 10 কোটি টাকা শেষ হয়ে যাবে। উপরের সাথে যোগাযোগ না থাকলে 10 কোটি টাকা শেষ হয়ে যাবে। উপরের সাথে যোগাযোগ থাকলে 10 লক্ষ টাকাও শেষ হবে না। এই কথাটা কি ভালো করে বুঝে আসছে? জি। কথা কয় না? আরে কেমনে বুঝাবো? ওয়াজটা পেছাইয়া যাইতে আছে। আপনারা যে বসছেন, আমার দিল খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ এভাবে কথা বলাইতে আছে। দেখেন, ইহুদি পণ্ডিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, আবুল কাসেম, পৃথিবীর দামি জায়গা কোনটা? আপনারা বলেন তো, পৃথিবীর দামি জায়গা কোনটা? এটা তো আপনারা কইতে আছেন শুনে দেখে। যদি জীবনে না শুনতেন কইতেন? জীবনে না শুনলে বলতেন পৃথিবীর দামি জায়গা হইল হোয়াইট হাউস। কথা কয় না? এটাই তো কইতেন। আর বাংলাদেশ হইল বয়তুল মোকাররমের আশেপাশে। এখন শুইনে এখন কইতে আছেন। ইহুদি পণ্ডিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, পৃথিবীর দামি জায়গা কোনটা? আবুল কাসেম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম আবু কাসেম। হুজুর বলছেন, একটু থামো, জিবরাইল আসলে বলবো। আমি কোত্থেকে বলবো? আমি কি জানিনি? আল্লাহ হুজুর জিবরাইলকে বলছেন, যাস না, আমার পয়গম্বর তোর জন্য অপেক্ষা করে। আসার পরে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, পৃথিবীর দামি জায়গা কোনটি একটু বলো তো। জিবরাইল বলছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। উদ্দেশ্য হইল, আপনি যেমন জানেন না, আমিও জানি না। আচ্ছা থামেন, একটু আল্লাহর জিজ্ঞেস করে আসি। সুবহানাল্লাহ কবেন না? বুঝতেছেন কথা? একটু থামেন, একটু আল্লাহর জিজ্ঞেস করে আসি। আল্লাহু আকবার। জিবরাইল গেলেন আর আসলেন। গেলেন আর আসলে বলেন, আসলে আমি কেমনে বুঝি? জিবরাইল গেলেন আর আসলেন। আয়েশা বলে, আমি আজকে এই প্রশ্নের উত্তর জানার জন্য আল্লাহর এত নিকটে গেছি, জীবনে এত নিকটে যাই নাই। আচ্ছা কত নিকটে গেছেন? কয়, আমার মধ্যে আর আল্লাহর মধ্যে 70,000 নূরের পর্দার ব্যবধান। অথচ এক একটা পর্দার দূরত্ব হইল 500 বৎসর। তার মানে আলোকবর্ষে 35,000 বৎসর দূরে আল্লাহর। তারপরে জিবরাইল বলছেন, আমি এত কাছে গেছি। রে মোমেন, তুই তোরে চিনুস না। রে মোমেন, তুই তোরে চিনুস না। जचते नहीं कंजस को हमाम उसकी नजर में, जचते नहीं कंजस को हमाम उसकी नजर में। जिब्रील सराफील का सय्याद है मोमिन। जचते नहीं कंजस को हमाम उसकी नजर में। जिब्रील सराफील का सय्याद है मोमिन।
তো করে আমরা সাইরে নাও হিসাব করি না, কারণ জিব্রাইলকেও আমরা পাত্তা দেই না। জিব্রাইল যেইখানে যাইতে পারে না, মুমিন ওইখানের উপরে চলে যায়। সুবহানাল্লাহ। बचते नहीं कंजस को हम्माम उसकी नजर में, जिब्रील सराफील का सय्याद है मोमिन। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, এরা আমাদের নিয়ে টেনশন করে যে আমরা জানি কি করি। আরে বেটা, আমরা যেই লাইনে আছি এই লাইনের মজা যদি তোরা পাইতি, সবাই আইসা গেল আমি জুতা সোজা করতি। কথা কয় না কেন? তোরা মনে করছো আমরা তো করে তবু এনে বাঘ বসাবো। আল্লাহর কসম, আমাকে ফিরে দিয়ে দিলেও তো আমরা নিব না। কথা কয় না কেন? আমরা আছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শুনেন, জিকির পরে করেন। আপনারা কি আসলে বিষয়টা বুঝতেছেন না? আরে ভিতরের জ্বালাটা কি বুঝেন আপনারা? ভিতরের জ্বালাটা কি বুঝেন? কে কে বুঝতেছেন ভিতরের জ্বালাটা? একটা হাতেন। এটা সাফাবাজি না, এটা সাফাবাজি না, ওটা এটা সাফাবাজি না, ওটা এটা সাফাবাজি না। তোরা তবুটা নিয়ে থাক, আমরা আমারটা নিয়ে আস। কথা কয় না কেন? তোরা তবুটা নিয়ে থাক, আমরা আমারটা নিয়ে আসি। এটা তোরা ছায়া নিয়ে থাক, আমরা মূল পাখি নিয়ে আসি। এক পাগলে কাল দৌড়ায়, কি রে দৌড়ছি? ওই যে পাখির ছায়া ধরবো। পাখি যখন আকাশে উড়ে, ছায়া কোথায়? এখন এই ছায়ার পিছনে দৌড়াইতে আছে, এই ধরবো। এতে সারা জিন্দিগি চেষ্টা করলে ছায়া ধরতে পারবো? কথা কয় না। এখন বুদ্ধিজীবী পরামর্শ দিছে, উম্মতের কোন বুজুর্গ আলেমদিন পরামর্শ দিছে যে কষ্ট কইরা ফাঁকিটা ধরে বালা, তো ছায়ার পিছনে দৌড়ান লাগবে না। দুনিয়া হইল ছায়া, আখিরাত হইল মূল ফাঁকি। দুনিয়া হইল ছায়া, আখিরাত হইল মূল ফাঁকি। ছায়ার পিছনে দৌড়াস, কপালে শান্তি নাই। উম্মতের উলামায়ে কেরাম কষ্ট করে আখিরাতের ফাঁকিটা ধরে ফেলাইছে, দুনিয়া তার কদমের নিচে চলে। আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পে যা, আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পে যাবো, आप ही पैरों में उनके सारे दुनिया सबके साथ। বুঝেননি কথা না? না আসলে বুঝেননি। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বলছি, উম্মতের উলামায়ে কেরামের ইলমের মূল সম্পর্ক কার সাথে? আল্লাহ। ইলমে গায়বে কাসনমি দানাত বজজ পরওয়ারদিগার, হর কে গুয়দ মা বদানম তু আজু বাওয়ার মদার, हर के गुयद माँ बदानम तू अजूबा वर मदार, मुस्तफा हरगिज न गुफ्ते ता न गुफ्ते जिब्राइल, जिब्राइल हम न गुफ्ते ता न गुफ्ते गिरदगार। আল্লাহু আকবার। মুহাম্মদ বলেন না জিব্রাইল বলা ব্যতীত? কথা কয় না? মুহাম্মদ বলেন না জিব্রাইল বলা ব্যতীত? জিব্রাইল বলেন না আল্লাহ বলা ব্যতীত? ওই বেটা, তুই কার কাছে জ্ঞান শিখছস? তুই কাল মার্কসের কাছে শিখছস, তুই লেনিনের কাছে শিখছস, তুই মাও সেতুংয়ের কাছে শিখছস, তুই স্টালিনের কাছে শিখছস। আমরা কার কাছে শিখছি শুনবি? শাইখুল হাদিস আল্লামা আইজুল হকের কাছে শিখছি। মুহাদ্দিস ওলিউল্লাহ হুসাইনি রহমাতুল্লাহ আলাইহির কাছে শিখছি। শেখ নাসির আহমদ খান সাহেবের কাছে শিখছি রহমাতুল্লাহ আলাইহি। কার কাছে শিখছেন? আওলাদ রাসূল শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানির কাছে শিখছেন। উনি কার কাছে শিখছেন? উনি শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দির কাছে শিখছেন। উনি কার কাছে শিখছেন? উনি হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবির কাছে শিখছেন। উনি কার কাছে শিখছেন? উনি আব্দুল গনি মুজাদ্দিদির কাছে শিখছেন। উনি কার কাছে শিখছেন? উনি শাহ ইসহাক দেলভির কাছে শিখছেন। উনি কার কাছে শিখছেন? উনি শাহ আব্দুল আজিজের কাছে শিখছেন। উনি কার কাছে শিখছেন? উনি শাহ ওলিউল্লাহর কাছে শিখছেন, মাদানী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি। উনি কার কাছে শিখছেন? উনি আবু তাহের মাদানির কাছে।
যাইতে যাইতে মুহাম্মদ, যাইতে যাইতে জিবরাইল, যাইতে তুই কার কাছে শিখছস? তুই হুজুরের কাছে। হরিদাস বসু কার কাছে শিখছে? কয় যে নিষ্কনের কাছে। ও কার কাছে? ও জগৎ বসুর কাছে। পরে আর উপরের দিকে যায় না, এমনি এমনি যায়, এমনি যায়, আমেরিকা যায়, রাশিয়া যায়, চীন যায়, জাপান যায়, জার্মান যায়, আর মৌলবীটা ডাইরেক্ট আরশে আজিম চলে যায়। এলমে গায়েবে। আমার কথা বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। হয়তো বুঝেন না হলে ডুবেন। ওই আপনি জানেন না মৌলবীর কাছে কি জিনিস আছে, আপনি টের পান নাই। আপনি মনে করছেন আপনার কাছে পিস্তল আছে না? মৌলবীর এক ধমকে আপনার পিস্তল হাতের থেকে ফিরে যাবে, যে আপনি জানেন এটাই। কথা কয় না কেন? আল্লাহ কথা এমনি বাইরে হয়ে গেলে আমার জানা নাই, কি লেগে গরম হয়ে গেল হঠাৎ। মাফ করবেন, কুফারে যা আছে তা হবে, কথা বুঝার চেষ্টা করেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তুমি বাইল মতো চালাইয়া। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। মজার কথা, মজার। এক এক কথা এত দামি, এটা কি 2, 4, 10, 20 কোটি টাকা দিয়ে খরিদ করা যাবে না, এত দামি। কাসেম নানতুবি, আমরা এই জন্য নামের শেষে কাসেমি, নামের শেষে কি কাসেমি। আমি একখানে বলছি যে আসলে কাসেমের নেসবতে কাসেমি আর নামের শুরুতে খুরশিদ, আসলে দোনো সাইডে কাসেমি। হযরত কাসেম নানতুবির তারিখি নাম হলো খুরশিদ হাসান। হযরত কাসেম নানতুবির মূল নাম খুরশিদ হাসান, তারিখি নাম। এটার অর্ধেক আল্লাহ আমাদের শুরুতে দিয়েছেন, শেষে দিয়েছেন বাকি অর্ধেক। কত গরম এবারে কোন? গরমের ঠেলায় বাসে না। আমার শেখ মুর্শিদ উজানি হযরত রহমতুল্লাহ বলছেন, খুরশিদ নিজের গরমে নিজে বাসে না, আবার কাসেমি গরম লাগাইছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। এই শিয়ারা কারা? আমাদের দোস্ত শিয়ারা। ওনারে লম্বা কথা, ওনারে শরম দিবেন লেগা একটা যুবককে মৃত বানাইয়া, কৃত্রিম মৃত বানাইয়া লাশ আনছে ওনার সামনে, ওনারে দিয়ে জানাজা পড়াইবে। উনি বুঝা পালাইছেন যে আসলে এটা লাশ না। কথা কয় না? এইটা হইলে এরা আমারে শরম দিবেন লেগে। উদ্দেশ্য হলো আমি যখন জানাজা শুরু করুম, তো ওই লাশিটা লাভ দিয়া দৌড় আরম্ভ করবে, তাই একটা হট্টগোল শুরু হয়ে যাবে। এইটা হইল মূল টার্গেট। কাসেম নানতুবি রহমাতুল্লাহ বুঝছেন যে এরা আমার শরম দিবার লেগে এটা করতে আসে। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওরা আয়েশা বলে, হযরত আমাদের এই লোকটার জানাজাটা পড়াই দেন। কাসেম বলছেন, ভাই তোমরা শিয়া, আমরা সুন্নি, তোমাগোটা তোমরা, আমাগোটা আমরা। কথা কয় না? যেমন আমরা বলি ভাই তোরা আওয়ামী লীগ, আমরা বিএনপি, তো গোটা তোমরা, আমাগোটা আমরা। কথা কয় না? কি আশ্চর্য কারবার, মিলে না। কিরে ভাই, আমরা এই দেশে বসবাস করি না? আমরা দোনো গ্রুপ মুসলমান না, দোনো গ্রুপ বাংলাদেশি না, দোনো গ্রুপ বাঙালি না, মিলে না কা? এগুলো বেঈমানদের ষড়যন্ত্র। জানে যে বাংলাদেশের মানুষ একসাথে হয়ে গেলে আর বাংলাদেশে তারা তাদের কুক্ষিগত করতে পারবে না। এই জন্য এক একজনকে এক এক রূপ বুঝাইয়া, আওয়ামী লীগের নেতা করে এমনি বুঝাইয়া, বিএনপির নেতা করে এমনি বুঝে, দুই গ্রুপে দুই দিকে রাখছে। কথা কয় না কেন? আমরা কি দুই গ্রুপ দুই জায়গায় থাকুন না একসাথে যাব? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাতে দেখেন। ইসলাম কি, এই ইসলাম কি জামিলের জন্য না মিলাইবার জন্য? মিলাইবার জন্য। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই তোমরা শিয়া, আমরা সুন্নি, তোমাগোটা তোমরা সারাও, আমাগোটা আমরা সারুম। ওরা বলে, হুজুর আপনি বুজুর্গ মানুষ, এখানে শিয়া সুন্নি নাই, আপনি আমাদের সবাই। যেমন আহমদ শফির ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি নাই, হুজুর আমাদের সবাই। ওর কথা বুঝে না, আওয়াজ বুঝে না, আওয়াজ
যেমন হাটাজারি হুজুরের ব্যাপারে শিয়া সুন্নি নাই, আওয়ামী লীগ বিএনপি নাই, হুজুর আমাকে সবার কথা কয় না কেন? উজানির হজরতের ব্যাপারে কোনো 2 নম্বরই নাই, আমাদের সবার কথা কয় না কেন? সরমনার মরহুম বিশ্বাবের ব্যাপারে 2 নম্বরই নাই, আমাদের কথা কয় না কেন? কথা খুব বুঝবেন। আল পয়গম্বর যেমন সবার, বুজুর্গরাও সবার, উম্মতের আহলে হক ওলামায়ে কেরামের সবার, উম্মতের আহলে হক ওলামায়ে কেরাম আওয়ামী লীগের দালালিও করে না, বিএনপির দালালিও করে না, জাতীয় পার্টির দালালিও করে না, জামাতের দালালিও করে না। দালালি করলে একমাত্র দালালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सूजी बना रे लाया, पर्दाए हस्ती अगर सूजी बना रे लाया, जमा बेपर्दबीनी नूरे इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दोस्त अहबाब कासिम नानवी रहमतुल्लाह अलैह বলেছেন, ভাই তোমাদেরটা তোমরা, আমাদেরটা আমরা, তোমরা শিয়া আমরা সুন্নি, তোমাদের জানাজা তোমরা পড়াইবা, আমার কাছে আসছো কেন? এরা বলে হুজুর আপনি বুজুর্গ মানুষ, আপনি পড়াই দেন। কাসেম বুঝছে আমার শরম দিবার লাগেই বলেছি। কথা শুনতেছেন আপনারা? ইনশাআল্লাহ। কাসেম নানवी বজ্রকণ্ঠে বললেন, কাতার সোজা করুন, কাতার সোজা করুন। বুঝেননি? বুঝছেননি? বুঝছেন? কাতার সোজা করুন। বজ্রকণ্ঠে শেখ মুজিবের আওয়াজে, বঙ্গবন্ধুর আওয়াজে কাতার সোজা করুন। উদ্দেশ্য হইল এখনই নরম করে বলাইছে। আল্লাহু আকবার। কাসেম নানवी তাকবীর শুরু করছেন। তাকবীর কিতাবের মধ্যে আসছে, তাকবীর স্টাইল শুনে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কাসেম নানवी বিকট আওয়াজে তাকবীর বলছেন। এক তাকবীর, সামনে তোর কোনো নড়াচড়া নাই, পিছন থেকে আওয়াজ দেয়, কিরে উঠুস না কে? কথা কই না, কাশি দেয়, কিরে উঠুস না কা? মুখে কিছু বলে না, কাশি দেয়, কাশি দেয়, কাশি দেয়। এক তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, 4 তাকবীর, 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, 4 তাকবীর। সালাম ফিরে কাসেম নানवी বলছেন, ভাই কাশি দিয়া লাভ নাই, কিয়ামতের আগে আর উঠবে না। কারণ আমি এই লোকটার জানাজা পড়বো, তাকে তাকে মারতে হবে। জীবিত মানুষের জানাজা হয় না, এই জন্য উট জবা করার জন্য যেমন তাকবীর বলা দরকার, তেমন একটা তাকবীর বলছি বিকট আওয়াজে। তাকে আগে মারছি, তারপরে জানাজা পড়ছি। ও ইসলামের দুশমনেরা, ও কোরআনের দুশমনেরা, ও দ্বীনের দুশমনেরা, কাসেম নানवी রূহানি সন্তানরা জীবিত, এখনো জীবিত। রূহানি সন্তানরা জীবিত, এখনো জীবিত। খবরদার বেয়াদবি করো না, বেয়াদবি করো না। ওই তাকবীরগুলো আমাদের জানা আছে, বেশ কম করবা, এক একটার নাম বলে বলে তাকবীর বলবো, ঘুমের থাকে মরে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, ধরে ধরে চলো, ধরে ধরে চলো। আল্লাহু আকবার। না তোমরা কোনটা বুঝে ছিলে? ওয়াজ করে আমি এর ছিলাম, আমি তোরা শুনবি না, তোরা আসলে আসলে আমরা বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর বক্তব্য শোনার পরে স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে নাই। ঠিক বঙ্গবন্ধুর সৈনিক তো আমরা, আমাকে বক্তব্য শুনলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কেউ সহ্য করার মতো নয়। এই জন্য এই ছিলেন। আল্লাহ এই জজবাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। দোস্ত আবার আলোচনা বেড়ে যাইতে আছে, বেড়ে যাইতে আছে। আফলাতুন কি আফলাতুন, খেয়াল আছে? জি।
আসমান জমিনের সমস্ত আযাব গজব এটা হলো বুলেট। আসমান জমিনের পুরা বাউন্ডারি হলো কামান। কামানের থেকে বুলেটটা চালাইবেন কে? টার্গেট করবে একটা মানুষকে, বাঁচার কি কোনো উপায় আসেনি? আল্লাহু আকবার। কেউ প্রশ্নের উত্তর দিতে পারে না। এক জায়গায় হযরত মূসা আলাইহিস সালামের সাথে আফলাতুনের সাক্ষাৎ হয়ে গেছে। আফলাতুন বুঝতে আছে মানুষটার চেহারা জানি কেমন বোঝা যায়। কথা কয় মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় ভিতরে মাল আছে না নাই। বিড়ি খাওয়াইয়ার চেহারার দিকে বোঝা যায় বিড়ি খায়। হিরোইনের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় হিরোইন খায়। ঘুষখোরের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় ঘুষ খায়। নামাজি মানুষের চেহারা। আপনারা আমার আর কিছুক্ষণ সময় দিবেননি। আসলে আল্লাহর কসম করে বলি আমার মূল আলোচনা এখনো শুরু হয়নি। আমি ওইখানে যাইতেই পারতেছি না। আমাকে আমার কথায় ব্যারিকেড দিয়ে রাখছে। এখন কি আপনারা শেষ পর্যন্ত বসবেন? ইনশাআল্লাহ বসবেন, হাত তুলে দেখান না। দুইটা হইলে দুইটা, মরছি তো মরছি। আমরা করে নিয়ে মরছি আজকে আল্লাহ জানে। কারণ আজকে আমার ওয়াজ কি ঢাকার বাইরে না ঢাকার ভিতরে? ঢাকার ভিতরে। এই লোকটা ডেলি 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইলে চলে। আজকে তো বহুত সময় পাবো আমি ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালামকে দেখে আফলাতুন চিনছে ভিতরে মাল আছে, চিনি না। আর মূসা আলাইহিস সালাম আফলাতুনকে দেখে বুঝছে মাথায় বুদ্ধি আছে। কিন্তু একটার নাম আকাল আর একটার নাম ইশক। পয়গম্বরের কাছে দুটো আছে, বুদ্ধিও আছে প্রেমও আছে। আর দার্শনিকের কাছে বুদ্ধি আছে প্রেম নাই। কথা কয় না? ইকবাল মরহুম কি বলে? ইকবাল মরহুম বলেন একবার আমার কাছে বুদ্ধি নালিশ দিছে প্রেমের বিরুদ্ধে, আবার প্রেমে নালিশ দিছে বুদ্ধির বিরুদ্ধে, ইলমের বিরুদ্ধে। আমি এই নালিশের মধ্যে গিয়ে ফয়সালা করছি প্রেমের পক্ষে, বুদ্ধির পক্ষে না। কারণ বুদ্ধি দিয়ে খোদা পাওয়া যায় না। इश्क ने मुझसे कहा इल्म है तकमीन जन, इल्म ने मुझसे कहा इश्क है दीवानापन। ইকবাল বলেন আমি জজের আসনে বসা। ইকবাল বলেন আমি চিফ জাস্টিসের চেয়ারে বসা। এইদিকে প্রেম, এইদিকে জ্ঞান। প্রেমে আমার কাছে জ্ঞানের বিরুদ্ধে নালিশ দেয়, জ্ঞান আমার কাছে প্রেমের বিরুদ্ধে নালিশ দেয়। इश्क ने मुझसे कहा इल्म है तखमीन जन, इल्म ने मुझसे कहा इश्क है दीवानापन। इकबाल बोलेन बंदाए तखमीन जन कर्म किताबी न बन, बंदाए तखमीन जन कर्म किताबी न बन। इश्क जरा फाहजुर इल्म सरा फाहिजाब, इश्क की मिज़राब से नगमाए तारे हयात, इश्क से नूरे हयात, इश्क से नारे हयात। এই জন্য সমাজের বুদ্ধিজীবীরা খোদাকে পায় না। কথা কয় কারণ খোদা কি বুদ্ধির নিয়ন্ত্রণে না বুদ্ধির উপরে? বুদ্ধির উপরে। আরে কথা কয় না কেন? বুদ্ধির উপরে। আমার আল্লাহকে কি বুদ্ধি দিয়ে বুঝানোর ছিনার কি কোনো উপায় আছে? হ্যাঁ, এই জন্য বুদ্ধিজীবীরা আল্লাহর পায় না। মাথা এয়ারপোর্টের মতো হয়ে গেছে, বুদ্ধিজীবীর মাথার এয়ারপোর্টের মতো হয়ে গেছে, মাথার তালুতে ঝুল নাই। বুদ্ধিজীবীর মাথা স্টেডিয়ামের মতো হয়ে গেছে, মাথার তালুতে ঝুল নাই। যেমন স্টেডিয়ামে ঘাস নাই, স্টেডিয়ামে যেখানে খেলে ওইখানে ঘাস নাই। আর এয়ারপোর্টের যেখানে বিমান ল্যান্ড করে ফ্লাই করে ওইখানে ঘাস নাই। বুদ্ধিজীবীর মাথা এয়ারপোর্ট না হলে স্টেডিয়াম। কথা কয় না কেন? এরকম মাথা দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়ার জন্য লাগে প্রেম আর ভালোবাসা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
এ বাঙালি, এ বাঙালি, দোস্ত হবা বাংলাদেশি, এ বাঙালি, দোস্ত হবা বাংলাদেশি। কি বুঝলেন? কি বুঝলেন? মাথার ভিতরে রাজনীতি করতে আছেন, কথা কয় না, বুঝছেন? বুঝছেন তো সোজা না, তো সোজা না। মৌলবীর কথা বুঝতে মাথা লাগে, রাজনৈতিকদের কথা বুঝতে মাথা লাগে না, মৌলবীর কথা বুঝতে মাথা লাগে। কারণ মৌলবীর মাথার সম্পর্ক আরশের সাথে। আপনি বুঝার চেষ্টা করেন, আপনি বুঝেন, আপনি মৌলবীকে ভুল বুঝেন। আপনি মনে করছেন মৌলবী কি জিনিস, আপনি মনে করছেন জুব্বাগার দিলে মৌলবী হয় না। আমরা এরকম মনে করতাম প্যান্ট শার্ট পরলে মাস্টার হয়। অন যে সব প্যান্ট শার্টওয়ালা মাস্টার নয়, ঠিক সব জুব্বাওয়ালা মৌলবী নয়, কথা কয় না। সব প্যান্ট শার্টওয়ালা স্যার আর মাস্টার নয়, সব জুব্বাওয়ালা মৌলবী নয়, কথা কয় না। লেবাসে খিজর মে आशय को रहजन भी फिरते हैं, अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। আল্লাহু আকবার। আফলাতুন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে বসছে, কয় যে প্রশ্নের উত্তর পাই না। মুসা আলাইহিস সালাম বলছেন, এটা কি প্রশ্ন হইল নি? এই প্রশ্নের উত্তর তো সহজ। আফলাতুন দার্শনিক ডাক্তার, ও বলছে সারা পৃথিবীর কত বুদ্ধিজীবীর জিজ্ঞেস করছে, সবাই হ্যাঁ। আপনি বলেন সহজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আল্লাহওয়ালাদের কাছে কঠিন কঠিন প্রশ্নের উত্তর সহজ, বুদ্ধিজীবীদের কাছে প্রশ্নের উত্তর কঠিন। বুদ্ধিজীবীরা জিজ্ঞেস করে পৃথিবীর মাঝখান কোনটা, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তারকে জিজ্ঞেস করে পৃথিবীর মাঝখান মিডল কোনটা। বুদ্ধিজীবী বলতে পারে না। মোল্লা দো পেঁয়াজকে জিজ্ঞেস করে বাদশাহ আকবর পৃথিবীর মাঝখান কোনটা। মোল্লা দো পেঁয়াজ মাথার থেকে পাগড়িটা বাইর করে মাফে, এটা হইল পৃথিবীর মাঝখান। বাদশাহ আকবর জিজ্ঞেস করে কেমনে বললেন পৃথিবীর মাঝখান? দেখলেন না আমি মাইকে বলছি, কথা কয় না। আপনার যদি সন্দেহ না থাকে, সন্দেহ থেকে তবে মাফেন। তোর পার্শ্বদ প্রাপ্যতা 14 গোষ্ঠী মারতে পারবে না, সেই কারণে মৌলবীটা মানতে হবে। কথা আপনারা বুঝেন না? মৌলবীর আটকে পেরেছিল, জিজ্ঞেস করে দিল্লি শহরে কয়টা কাউ আছে? ফৈনির হলারা তোরা কুত্তে কয়টা আছে ঢাকা শহরে? এটা মাপতে পারস না, গন্তি পারস না, কাউয়ের কথা গিলে জিজ্ঞেস করাস, কথা কয় না কেন? দিল্লি শহরে কয়টা কাউ আছে? এডভোকেট, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব আউট। মৌলবী বলে 5550টা। হয় যদি বেশি হয় বুঝতে হবে অন্য জায়গা থেকে উড়ে আসছে, হয় যদি কম হয় বুঝতে হবে এইখান থেকে উড়ে গেছে। আপনাকে আমার কথা বুঝেন? আসলে কথা বুঝেননি, আপনি বুঝছেন তো মৌলবীর কাছে কি জিনিসটা আছে। আমি ছোট মানুষ, আপনি শুধু ইংরেজি বলবেন না, আপনি বাংলাতে আমার সাথে কথা বলবেন, 5 মিনিটের বেশি বলতে পারবেন না ইনশাআল্লাহ। ইংরেজিতে বললে আমাকে একটু সমস্যা হয়, কিন্তু এটা বিকল্প আমাদের কাছে। এমন ভাষা বলবো আপনার 14 গোষ্ঠীও জানে না, এমন ভাষা আমি জন্ম দিই, আমি নিজে ভাষা বলতে বানাইতে পারি না। আমি এরকম করছি এক জেন্টলম্যানের সামনে, মাথা খারাপ হয়ে গেছে। যা হোক, এটা বললে এখন আর আমি সময় নষ্ট করতে চাই না। মৌলবীরা আটকানোর জন্য জিজ্ঞাসা করে এই মসজিদের এই হাউসের মধ্যে কয় বালতি পানি হবে? এডভোকেট, ব্যারিস্টার, ডাক্তাররা বলে কেমনে বলুম, আমরা কি মাসিনি? মৌলবীকে যখন জিজ্ঞাসা করলো এই হাউসের মধ্যে কয় বালতি পানি হবে, মোল্লা দো পেঁয়াজ বলেন যদি বালতিটা হাউসের সমান হয় 1 বালতি। যদি বালতিটা এই হাউসের সমান হয় তাহলে 1 বালতি পানি, যদি বালতিটা হাউসের অর্ধেক হয় তাহলে 2 বালতি পানি। কথা কি বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত তুলে দেখা। দেখছেন নি মৌলবীর কাছে কি মাল আছে? আটলে গো ইয়াদের শ্বাসের যে হাতে রাহিস্তে হাত দেবে সে নিস,
এবার আপনারা বলেন, আমি একটা দিল থেকে জিজ্ঞেস করতেছি, আপনারা বৈশাখী ঠকছেন না জিতছেন? জিতছে। কে কে জিতছেন? এবার এখন যারা গেছে এটা কি ঠকছে না জিতছে? এটা বইছে আর সান্দা নিয়ে লাগছে। কেন এই মাগুর মাছ আর কই মাছ এটা ধরতেছেন আপনারা আল্লাহ। ইনশাআল্লাহ। আকলে গোয়াদের শাসন যে হাতরা হিস্তে হাত দে বেশনিস এসতে গোয়াদ হাসতে রাহে বারে হামন রফতাম। আকলে গোয়াদের শাসন যে হাতরা হিস্তে হাত দে বেশনিস এসতে গোয়াদ হাসতে রাহে বারে হামন রফতাম। বুদ্ধির সীমানা ছোট, প্রেমের সীমানা বিশাল। বুদ্ধি দিয়ে প্রেম ঠেকানো যায়, প্রেম দিয়ে বুদ্ধি ঠেকানো যায়। এই জন্য হাদিস শরীফের মধ্যে হুজুর বলছেন, আল্লাহর হাবিব বলছেন, মা রাআইতু মিন নাকাসাতি আকলি ওয়ালা দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাদিম মিন ইহদা কুন্না। মেয়েদের কাছে প্রেম আছে, কি আছে? পুরুষ মেয়েদের কাছে ধরা। এই জন্য যত বড় বুদ্ধিজীবী হোক বোর কাছে ধরা, অর্থাৎ বুদ্ধি প্রেমের কাছে ধরা। দেখছো কথা কয় না? আমার দেশের নেতা করে সাইজ করবে লাগে সুন্দরী মেয়ে হইলে যথেষ্ট, কথা কয় না? এহা তোকে মৌলবীরে সাইজ করবে লাগে সুন্দরী মেয়ে যথেষ্ট। এই জন্য খ্রিস্টানরা সব সময় মুসলিম লিডারদেরকে সাইজ করার জন্য মেয়েদের অফার দিছে, মেয়েদের অফার। কথা কয় না কেন? মেয়েদের অফার। তার মানে প্রেমের কাছে বুদ্ধি হার মানতে বাধ্য। বুদ্ধির কাছে প্রেম হার মানে না। কথা কয় না কেন? আল্লাহু আকবার। দোস্ত দেখেন না, ছেলের আর মেয়ের, ছেলের সাথে মেয়ের সাথে প্রেম হয়ে গেছে, এখন দুইজনকে পৃথক করার জন্য একটারে পাঠাই দিয়েছে আমেরিকা আর একটারে রাশিয়া। আবার দুইজনকে আবার অথবা দোনোজনে বাংলাদেশে, একটারে কয় যে তুইও স্কুলে যাবি না, আরেকটা কয় তুইও কলেজে যাবি না। এখন দোনোজনে চিন্তা করে যোগাযোগ এখন কেমনে ঠিক করার লাগে। মজনুর সাথে লায়লার দেখা হয় না, প্রেমের সম্পর্ক। মজনুর সাথে লায়লার দেখা হয় না, প্রেমের সম্পর্ক। মজনুর আব্বা আটকাতে পারে না, ছেলে যেহেতু, মগর লায়লাকে লায়লার আব্বা আটকায় দিছে, মেয়ে যেহেতু আটকায় দিছে। মেয়ে চিন্তা করলো প্রেম তো বুদ্ধি দিয়ে আটকাইতে চায় না, এটা আটকানো যাবে না। মেয়ে একদিন মারে কয়, লায়লা তার মারে কয়, মা আরে কতদিন আমি ভিক্ষুকদেরকে ভিক্ষে দিই না গো মা, আমার একটু অনুমতি দাও না মা, আমি ভিক্ষুকদেরকে একটু ভিক্ষে দিই। তো ভালো জিনিস দে, ভিক্ষে দে, ভালো জিনিস দে। এই তো লাইলা সুযোগ পেয়ে গেছে, এখন ভিক্ষে দেওয়া আরম্ভ করছে। লাইলার বাইর দূরে জংলায়, এখন ভিক্ষুকরা এই বাইর থেকে ভিক্ষে নেয়। মজনুর সাথে দেখা, মজনুর কিরে তুই এনে ঘুরুসকা, কি হয়েছে? কোন লেটেস্ট নিউজ আছে? একটা লেটেস্ট নিউজ হইল, ইদানিং তোর প্রেমিকা লায়লা আমাদের ভিক্ষা দেয়। মজনুর বুঝে ফেলছে, হ্যাঁ লায়লাটা আমার সাথে সাক্ষাৎ করার জন্য, ভিক্ষা দেওয়ার জন্য একটা বাহানা খুঁজতেছে। এখন আমি শুধু ভিক্ষুক হবো, লায়লার সাথে দেখা হয়ে যাবে। ও আমার দোস্তরা, আমার আল্লাহ আমাকে আর আপনাকে দেওয়ার জন্য রাত্রে শেষ ভাগে, ও আমার দোস্তরা, আমার আল্লাহ আমাকে আর আপনাকে দেওয়ার জন্য রাত্রে শেষ ভাগে দুনিয়ার আকাশে আসে। অর্থাৎ আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আপনি একটু রাত্রে শেষ ভাগে উঠা মালিকের কাছে চাইবেন, উম্মীদোं को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला दे। আমিন বলেন, আমিন বলেন। এখন মজনু ভিক্ষুকের বেশ ধরে গাইতে ঢুকছে, ধরা না খাই, কথা কয় না, আল্লাহ জানো কি না খাই। ঢুকে আর দোয়া করে, লাইন ধরে। লাইলা দেখতেছে সিরিয়ালের মধ্যে আমার পাগলা আছে। আল্লাহ কবেন না, সিরিয়ালের মধ্যে আমার পাগলা আছে, আমার মজনু আছে। সিরিয়ালের মধ্যে আমার পাগলা আছে, আমার মজনু আছে। আমিও ভিক্ষে দেওয়ার জন্য নামলাম, সেও ভিক্ষে নেওয়ার জন্য ভিক্ষুক হিসেবে আসলো। দেখছেন নি, বুদ্ধি দিয়া প্রেমিকের প্রেমকে আটকানো যায় না। আমি বুঝাইতে চাইছি, বুদ্ধি দিয়া প্রেমিকের প্রেমকে আটকানো যায় না।
তোরা আমাদের মসজিদ চালাইতে দিবি না, মাদ্রাসা চালাইতে দিবি না, ওয়াজ মাহফিল করতে দিবি না, আমরা কিন্তু তোদের বুদ্ধিকে পাত্তাও দিই না, আমরা প্রেম দিয়ে সব করাই নিব। ঠিক আমরা আমলটা করে এলাম আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল করে, হ্যাঁ সিস্টেম করে এলাম। আমরা কমু আমাকে যেহেতু বলতে দেয় না এই জন্য বলতে পারতেছি না, যদি বলতে দিত তাহলে এমনি এমনি বলতাম, এই জন্য মগর বলি নেই, বইলে লাইছি কথা কয় না, বইলে লাইছি কি জিনিস জানা। এখন সিরিয়ালে মজনু যখন থেকে আর 5-7 জন, মজনু আবার পিছনে ঘুরে ওই শেষ মাথা 100 জন, কথা কয় না। এইবার সারা দিন ঘুরে আর একটার দিকে তাকায়, আঁখ সে আঁখ হায় লড়তি মুঝে ডর है दिल का, आँख से आँख है लड़ती मुझे डर है दिल का, कहीं ये जाए ना इस जंग जदल में मारा, दिल की नहीं तकसीर मुकुंदा की है जालिम, ये जाके न लगते वो गिरफ्तार न होता। ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শেষে মজনু লাইলার সামনে, শেষে বলেন লায়লার সামনে, শেষে মজনু লায়লার সামনে কি ভিক্ষে টিক্ষে দিও আস্তে করে মজনুর হাতের থেকে বাদশার ছেলে না দামি পেয়ালাটা নিয়ে মাটির মধ্যে একটা আচার দিয়ে ভেঙে গেছে। আর অন্য অন্য ভিক্ষুকরা কয় কপাল ভরা ভিক্ষাও খাইলি নে, নিজের দামি পেয়ালাটা এত পাথরের পেয়ালাটাও ভাঙলি। মজনুরে লাভ হয় আর কয় তোরা ব্যাগ কর, আমি ব্যাগ কর, আমার লায়লা আমার সাথে মজা করছে, মজা আমার লায়লা আমার সাথে কি করছে মজা। তোরা মনে করছ মুরগিরা বিপদে পড়ছে, তোরা খুশি। মাল ছাড়ে মাল পাস, মৌলবীরা মাল পায় না, মাল ছাড়ে মাল পাস, মৌলবীরা মাল পায় না, মৌলবীদেরকে আল্লাহ মুসিবতের মধ্যে পালায়, বুঝুস না তোরা। ও লায়লা যখন মজনুর সাথে মজাক করে, উম্মতের উলামায়ে কেরামের সাথে আমার আল্লাহ আপদ বিপদ মুসিবত দিয়ে মজাক করে। ইশতরা নাজম কে ইউসুফ রা বাবা যারা ওয়ারা, इश्क़रा नाज़िम के यूसुफ रा बाबा ज़रा वरा, हम जो सना ज़ाहिदेरा ज़ीरे ज़ुन्ना रा वरा, ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। ও ভাই আমরা ডাকবো তো ইনশাআল্লাহ আল্লাহরে, ইনশাআল্লাহ, এরা আমার মালিকরে ডাকবো ইনশাআল্লাহ। কে কে ডাকবো হাত তুলে দেখেন না পানি। জীবনে বহুদিন নেতার নামে স্লোগান দিছেন, জীবনে বহুদিন নেতার নামে স্লোগান দিছেন, নেতা যখন ঘুমায় আপনার খবর নেয় না, কথা কয় না কেন? নেতা আপনাকে বলে টাইমে ফোন করস কা, খাওয়ার টাইমে ফোন করলে নেতা বলে আমি এখন বিজি, তুই ফোন করলি কা? নেতা যখন বাথরুমে ঢুকে আমি এখন হাগু করি, তুই ফোন করলি কা? কথা কয় না কেন? নেতা যখন বিদেশে চলে যায় আপনার ফোনটা ধরে না, আপনার খবর রাখে না, আপনি এনি টাইম এভরিডে এনি টাইম যখন আমার মালিককে ডাকবেন তখন আমার মালিক লাভবাই বলে, কথা কয় না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা না না না, এটা জজবাতি কথা না। এই কথা কি বুঝতেছেন নি আপনারা? ইনশাআল্লাহ। ফাদকুরুনি, এ খেয়াল করেন আয়াত দিয়ে,
ফাযকুরুনি, তো তোমরা আমারে ডাকো, আমিও সাথে সাথে তোমাদেরকে ডাকবো। কি বুঝলেন আপনি? আর কিচ্ছু লাগবে না। আপনি যখন আল্লাহ বলেন, আল্লাহ বলেন বান্দা। আপনি বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ বলেন বান্দা পাক। কথা কয় না? আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, আমার আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আমার বান্দা। এটাই তো। আপনি কাহাকেও শালার ভূত বললে সে আপনাকে উত্তরে শালার ভূত বলবে। আপনি কাহাকেও সাহেব বলবেন, সে আপনাকে সাহেব বলবে। আপনি আল্লাহকে আল্লাহ বলবেন, সে আপনাকে আল্লাহ, আপনাকে বান্দা বলবে। আপনি খুশি না বেজার? কে খুশি? হাত রেখে। এই জন্য এই মজাটা আমরা ভাই বেটা, তোরা কি কচু এই মজা পাবে? কথা কয় না কেন? ফুজাইল ইবনে আয়াজকে কেউ জিজ্ঞেস করে যে হযরত ফুজাইল ইবনে আয়াজকে, আপনি সারা বছর রোজা রাখেন, ইফতারি করেন খুব কম, আপনি এত মোটা কা? ফুজাইল বলেন যালিকা মিন ফারহি বিল ইসলাম, আমি যে মুসলমান এই খুশিতে মোটা। আল্লাহ আমাকে আসমানি ইলম দান করেছেন, এই জন্য আমি মোটা, এই জন্য খুশি। আমরা তোকে দুনিয়া নিয়া দুনিয়ার পাত্তাও দিই। 1 কোটি টাকা দিছে আমার মার কাছে একজন, 1 কোটি টাকা নগদ, 1 কোটি। এই আইসে আমার সামনে আত্মায় শুইতে এমনি বইয়া থাকে। কথা কয় না? আপনি মনে করেন না বেটা টাকা দিয়ে মৌলবি কিনা যায়, টাকা দিয়ে নেতা কিনা যায়, মৌলবি কিনা যায় না। টাকা দিয়ে নেতা কিনা যায়, মৌলবি কিনা যায় না। মৌলবি ডিব্বা দেখছেন, মৌলবি দেখেন না। রঙের ডিব্বা দেখছেন, রং দেখেন না। খেয়াল রাখবেন। আফলাতুন কি নাম বলেন? কি হায় রে আফলাতুন। আফলাতুন বড় ভালো মানুষ ছিল। আল ইনসান কামিল কিতাব লিখেছেন শেখ আব্দুল করিম। উনি বলেন আমি আফলাতুনের কবরে গেছি, আর দেখি কি ওইখানে আফলাতুনের কবরে আল্লাহ পাকের নূর বর্ষণ হইতেছে। বুঝলাম আফলাতুন ভালো মানুষ। আই তু আফলাতুন জালি সুনে মা, আই দাওয়ায়ে নাকওয়াত নামুসে মা। আফলাতুন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, মুসা আলাইহিস সালাম কে? এই বুলেটের থেকে বাঁচার উপায় কি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উত্তর দিবেন যে এই প্রশ্নের উত্তর তো সহজ। কেমনে সহজ? যেই লোকটা তোমাকে গুলি করবে, এই গুলির সামনে থেকে একটু সইরা তার পাশে এসে দাঁড়াইলে আর কি গুলি লাগবে না? কথা কয়। আমি এমনি আপনার দিকে টার্গেট করছি গুলির, আর আপনি কোরলিং করে একটা দৌড়ে এসে আমার পায়ের কাছে দাঁড়াই গেছেন গা, বলেন আপনার গায়ে কি আর গুলি লাগবে? মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাকের আযাব ও গজব থেকে বাঁচার একমাত্র উপায়, শুধুমাত্র উপায় তওবার কোরলিং এর মাধ্যমে আল্লাহর রহমতের চাদরের নিচে ঢুকে যাও, আর তোমাকে আল্লাহর বুলেটে ধরবে না। এই জন্য মাস্ক দিয়া আল্লাহ পাকের আযাব গজব করোনার থেকে বাঁচাই যাবে না। বাংলাদেশের যে সমস্ত নেতারা মরছে, এটা কি মাস্ক ব্যবহার না করার কারণে মরছে? আমরা যারা বাইসে রয়েছি মাস্ক ব্যবহার করার কারণে বাইসে রয়েছি। কথা কয় না? বিশ্বের বিভিন্ন জায়গার বড় বড় নেতারা যে মারা গেল মাস্ক ব্যবহার না করার কারণে। বাংলাদেশের সামান্য সময়ের ভিতরে 3-4টা ডাক্তার মারা গেছে মাস্ক ব্যবহার না করার কারণে। উম্মতের উলামায়ে কেরাম এই কথাটা বলে, মাস্ক করোনার থেকে বাঁচার সমস্যার সমাধান নয়। করোনার থেকে আল্লাহর গজবের থেকে বাঁচার একমাত্র সমাধান হলো আল্লাহর কাছে কান্নাকাটি করা। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? কে তৈয়ার আছেন? হাত তুলে দেখেন মেহরবানি। এরে বাইরা, আমি আমার যে ব্যবসা বাইসিয়া, আমি আসলে আমার আলোচনার কাছে যাইতে পারবো না। রাত্রে আমার ঘড়িতে অনেক বেজে গেছে। যদি আবার কোনো সময় দাওয়াত দেয়, আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে ওয়াদা করতেছি এই আয়াতের উপর আমি আলোচনা করবো। বিশ্বাস করেন যে কথাগুলো বলার আমি নিয়ত করেছি, একটাও আমি বলতে পারি না। এতক্ষণ বলাইছেন কে? বলেন না কে? বলেন আমরা যে বসছি আমাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এইখানে জামিয়া হুসাইনিয়ার কারণে আজকের এই মাহফিলটা নাকি? আপনাদের এইখানে এই দেশে এই এলাকাতে আমি মনে হয় 12-14 বছর আগে আইছি। এই সময় এগুলা পাকনা ছিল না, কাঁচা ছিল। এখন আইতে এখন ফাঁকাটা যেন বেশি ধরা না গায়, এই জন্য এটা লাল বানাইছে। অর্থাৎ আমি 2 নম্বরই করছি। আমরা যেমন সাইসা 2 নম্বরই করেন,
মানে বুড়া হওয়ার পর আমরা চাচ্ছেন যেন বুঝে না যে আপনি বুড়া। কথা কয় না কেন? যদি আপনার সামলা বইটা যাওয়ার কারণে মানুষ বুঝে আপনি বুড়া। কথা কয় এরপরও আপনি মানুষকে ধোকা দেওয়ার জন্য চাচ্ছেন আর বুঝেন আপনি জোয়ান। আমি এরকম একটা 2 নম্বরই করছি, আমার যখন ভালো করে বুঝা না বুঝা যায় এই জন্য আমি লালটা লাগাইছি। যদি সুযোগ থাকতো শরীরে সুযোগ দিলে আমি কালাটা লাগাইতাম। যা হোক দোস্ত, আবার 12-13 বছর আগে আসছি, 2-4 বার এখানে আসছি। মোহাম্মতের মানুষ মাঝখান দিয়ে একটু সমস্যা হয়েছে। ও একটু বেশি বুঝে তো মনে করছে কি আর কথা কয় না, তো আবার লাইন হইতে আসে। এই মাদ্রাসাটা ঠিক মতো চলুক, এটা কি আপনারা চান? ইনশাআল্লাহ। ওর কথা চান নেই? কে কে চান একটু হাত উঠে দেখান তো। তাহলে এটা আসলে তো আমার আজিজ হাফিজ কালেকশন করে বলাইছে। এখন যেহেতু আপনারা আমার ওয়াজ শুনছেন, তো আমারও তো কিছু হক আছে। এই ছেলে, এই বেটা, এই বল লাঠিটা কই? না আমারটা আছে একদম সাইলেন্ট। এই বছরে 1 বস্তা কইরা, 2 বস্তা কইরা, 5 বস্তা কইরা এই চাউল দিবেন। চাউল বছরে একটু সাহস করে কম তো। আসলে আমি না কইলে দিব না। আমি বছরে আমি বছরে 5 বস্তাই আনি। আর আমি 5 বস্তা নেয়া। আল্লাহু আকবার। আমার নাম লেখেন আগে। তুই কয় বস্তা দিবি? এই 5 বস্তা 5। খুরশিদ কে আছে, আমি গরিব মানুষ, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য কয় বস্তা? 5 বস্তার দাম কত জানেন? 5.5।